হাজরে আসওয়াদ নাকি মানুষের গুনাহ খেয়ে খেয়ে কালো হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে আসছে যখন জান্নাত থেকে আসে সে দুধের থেকে বেশি সাদা ছিল, দুধের থেকে বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। নবীজি বলছেন এরপরে বনি আদমের গুনাহ তাকে কালো বানায় ফেলছে। একজন প্রশ্ন করেছেন, আমরা হজ এবং উমরায় যাই, যাওয়ার পরে কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ দেখতে পাই। আমাকে একজন বলেছেন হাজরে আসওয়াদ নাকি সাদা একটা ফেরেশতার রূপী ছিল, কথাটি কি ঠিক? একই সাথে জিজ্ঞাসা, হজরে আসওয়াদ আসলে কি রং ছিল? মানুষের গুনাহ খেয়ে খেয়ে এই পাথর নাকি কালো হয়ে গিয়েছে, এ বিষয়ে মেহেরবানি করে জানাবে। জি প্রিয় ভাইয়েরা, আমরা জানি খানায় কাবাতে যাওয়ার পরে আমরা যেই খানায় কাবার দরজা এবং দরজার আগের যে কর্নার, এটা হচ্ছে হজরে আসওয়াদের কর্নার। এখানে একটা পাথর প্রতিস্থাপন করা আছে। যখন কেউ তাওয়াফ শুরু করে, সুযোগ থাকলে ওই পাথরে চুমু দিয়ে বা হাত দিয়ে অথবা না হলে ইস্তেলাম করে সেই দিকে তাকায় ইশারা করে এরপরে আমাদের জন্য তাওয়াফ শুরু করতে হয়। এটাকে মূলত এই রুকনে ইয়ামানির এক কোনায় তারপরের কোন হজরে আসওয়াদের, এই হজরে আসওয়াদের কর্নার বলা হয়। এখন জিজ্ঞাসা হচ্ছে হজরে আসওয়াদ কি কোনো ফেরেশতার রূপী ছিলেন কিনা এরকম বিষয়। এটা সম্পূর্ণ একটি বানোয়াট কথা। হজরে আসওয়াদ কখনো কোনো ফেরেশতা, সাদা ফেরেশতার রূপ, এটাকে আল্লাহ রাব্বুল আমিন এরপরে পাথর বানায় এখানে প্রতিস্থাপন করেছেন, বিষয়টি এরকম নয়। তবে হজরে আসওয়াদের ব্যাপারে বিশুদ্ধ কথা হচ্ছে নাজালাল আজরুল আসওয়াদু মিনাল জান্নাহ, হজরে আসওয়াদটা জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। হাদিসের মধ্যে আসছে যখন জান্নাত থেকে আসে সে দুধের থেকে বেশি সাদা ছিল, দুধের থেকে বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। নবীজি বলছেন এরপরে বনি আদমের গুনাহ তাকে কালো বানায় ফেলছে। এখন এই যে বনি আদমের গুনাহ তাকে কালো বানালো, এটার ব্যাখ্যা দুই ধরনের। কেউ কেউ বলছেন যে হ্যাঁ, মানুষ যখন এখানে চুমু দেয়, চুমু দেওয়ার কারণে আল্লাহ বলেন তার মধ্যে ক্ষমতা দিতে পারেন, এই কারণে তাকে সে গুনাহ নিতে পারে। এটা একটা ব্যাখ্যা, কিন্তু এটা অথেন্টিক ব্যাখ্যা না। মূল ব্যাখ্যা হচ্ছে সে তো জান্নাতি জিনিস, কিন্তু মানুষ তো হচ্ছে পাপিষ্ঠ। এই পাপের একটা রেডিয়েশন আছে ভাই, আমরা ভিজুয়ালি দেখতে পাই না, কিন্তু পাপের প্রভাব আছে। যেমন নবীজি বলছেন যে আপনি মুখে রসুন খেয়ে আসলে আপনার একটা গন্ধ বের হয়, আপনি পাচ্ছেন না, কিন্তু ফেরেশতা কষ্ট পেয়ে আপনার থেকে দূরে চলে যায়। শুনছেন না আপনার প্রিয় ভাইয়েরা? তা আপনি তো ফেরেশতা দেখতে পাচ্ছেন না, গন্ধও তো দেখা যাচ্ছে না, তাহলে এটার একটা দেখা না গেলেও এটার একটা বিষয় আছে। তো মূল বিষয় বনি আদম হচ্ছে গুনাহ খাতা করে, এই গুনাহ খাতার প্রভাবে জান্নাতি সাদা জিনিসটা এই প্রভাবক হিসাবে আস্তে আস্তে এটা কালো হয়ে গেছে। কিন্তু এই পাথর বনি আদমের গুনাহ চুষে চুষে, এখন বনি আদমের সকলের গুনাহ তো সে চুষেও নিতে পারে নাই, অথবা আরেকটাও কথা বলা হয়েছে চুষে নেয় বনি আদমের গুনাহ নিয়ে তার গুনাহ মাফ করে দেয়। কোরআন হাদিস এরকম কোনো কিছু আমাদেরকে বলে না। কেউ গুনাহ করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দিবেন। ওই পাথরের গুনাহ মাফ করানোর কোনো ক্ষমতা নাই, চুষে নিয়ে মানুষের গুনাহ ঝরানোর ক্ষমতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত কথা বলে গেছেন, তিনি বলছেন ওহে হজরে আসওয়াদ পাথর, আমি যদি নবীকে এখানে চুমু না দিতে দেখতাম কখনোই তোমাকে চুমু দিতাম না, কেননা তুমি একটা কেবল পাথর, ভালো মন্দ করার ক্ষমতা তোমার নেই। তাহলে আমরা তিনটা বিষয় ক্লিয়ার থাকবো। এটা কোনো ফেরেশতা নয় যে ফেরেশতার থেকে এসে এটা পাথরে রূপান্তর হয়েছে, এটা নয়। 2 নম্বর, এটা জান্নাত থেকে আসা পাথর। 3 নম্বর, এটা সাদা ধবধবে ছিল, বনি আদমের গুনাহ খাতা এবং এই এনভায়রনমেন্টের কারণে আস্তে আস্তে পাথরটি কালো হয়ে গেছে। জাস্ট ইন